2026 সাল প্রেডিকশন দেব মেষ রাশির জাতক জাতিকাদের। জানুয়ারি থেকে ডিসেম্বর সম্পর্ক থেকে চাকরি, বিজনেস থেকে শুরু করে আর্থিক উন্নতি, নতুন বাড়ি ঘর, স্বাস্থ্য, এমনকি সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ আলোচনা করব রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশিকে নিয়ে। 2026 সাল প্রেডিকশন দেব প্রত্যেকটা মানুষের, মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে 2026। চলুন সবার আগে বলি, 2026টা হলো রবির বছর। রবি হলো সূর্যদেব। 2, 2 আর 6, 2 আর 2 4, আর 6 যোগ করলে হয় 10। শূন্য কোনো কিছুর সাথে যোগ হয় না, যার কারণে এক হচ্ছে রবির বছর। 2026 সালটা রবির বছর। রবি আপনার সাথে কি প্রভাব দেবে? রবিতে চাকরি, মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, শিক্ষা, পড়াশুনো, অনেকগুলো সেক্টর দেখে। সব থেকে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শিক্ষা। শিক্ষার সাথে চাকরির একটা বড় সংযোগ আছে। বিবাহ, মান সম্মান দেখে। বিয়ের মধ্যেও মান সম্মান, এমনকি ক্যারেক্টার নিয়ে ডিস্টার্ব, তাহলে তাকে কিন্তু বদনাম দেবেই 2026। অনেকগুলো বোঝার জায়গা আছে, ডিটেলসে আলোচনা করব। 2026 রবির বছর। সূর্য কিন্তু লাল হয়, সূর্যদেব কিন্তু গরম হয়, কারণ 2026 কিন্তু মাথা গরম হতে পারে। এই ভুরুর ওপর থেকে টোটালটাই রবি বিরাজমান। আমাদের কিন্তু জীবের মাথায় মা সরস্বতী বিরাজমান থাকে, তেমন ভেতরে কিন্তু সূর্যদেব রবি কিন্তু বিরাজমান থাকে। খুব ভালো কথা বলছি এর জন্য। রবি মানুষের পড়াশুনো, শিক্ষা জায়গাটাও দেখে। রবি যেমন 2026 সাল রবির বছরের ফলে কি হচ্ছে, রবি কি দেয়? চাকরি, শিক্ষা, মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি। রবি আলো দেয়, রবি তাপ দেয়, রবি রৌদ্র দেয়, খরা দেয়, অনেক কিছু কিন্তু দেয়। তাহলে যখন নেগেটিভটা দেবে, যদি রবি উল্টোটা থাকে, আপনার জন্মকুণ্ডলিতে যদি রবি উল্টো থাকে, রবি নেগেটিভ ফল দেয়, তাহলে কি হবে? অনেক কিছুতে নেগেটিভও হবে। বানানো সম্পর্ক ডিপ্রেশনে পরিণত হবে। যদি আপনি 2026 সালে কোনো সম্পর্কের মধ্যে থেকে থার্ড সম্পর্কের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেন, সেই সম্পর্ক আপনার সামনে চলে আসবে। আপনাকে এর কারণে বদনাম পর্যন্ত ফেস করতে হতে পারে। কারণ মান সম্মান যদি দিতে পারে, তাহলে নেগেটিভ ফল দিলে বদনামও দিতে পারে। চাকরি যদি দিতে পারে, রবি যদি নেগেটিভ থাকে, তাহলে চাকরির জায়গায় বাধা বিপত্তিও সৃষ্টি করতে পারে। এবং আমি বলবো, শিক্ষা সব থেকে পড়াশুনোর জায়গায় পরিবর্তন করবেই, 100% ভালো পরিবর্তন করবে। কিন্তু 2026 সাল যদি ভুলভালভাবে কোনো রকমভাবে মানুষ চলে, তাহলে কিন্তু শিক্ষার জায়গায় কিন্তু ডিস্টার্বও আসতে পারে। এর জন্য আমি খুব গুরুত্বপূর্ণভাবে বলবো, মা বাবাকে একটু গুরুত্ব দিতে হবে সন্তানের উপরে, যে হ্যাঁ, আমার বাচ্চাটা কি করছে একটু দেখতে হবে। আপনার বাচ্চাটা জন্মছকে রবির কি প্রভাব আছে, কারণ রবি কিন্তু শিক্ষা সব থেকে বেশি দেখে। আমরা কি করি? চুনি পড়াই, পাথর পড়তে বলছি না। রবি গ্রহের প্রেডিকশান হচ্ছে চুনি, যে কারণে অনেক সময় বাচ্চাদের পড়াশোনার জন্য চুনি পড়ানো হয়, পান্না পড়ানো হয়। তো চাকরির জন্য না চুনি পান্না পড়ানো হয়, বাট আমি সেটা পড়তে বলছি না। বাট রবি কিন্তু চাকরিকারক গ্রহ, রবি শিক্ষাকারক গ্রহ, অনেকগুলো ফল দেবে। ভুল শিক্ষা এই সময় নিতে গেলে, বা অনেকটা একটা কোর্স করতে আপনি গেছেন, সেই কোর্স আপনি 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস হয়ে গেছে, আপনি ভুল জেনে এসছেন, এমন হতে পারে। এর জন্য আপনার জন্মছকে 2026 সাল পড়ার সাথে সাথে রবি গ্রহ কোথায় আছে, তার প্রভাব কি। রবি মেষ রাশির ঘরে উচ্চস্থ, ভালো ভালো ফল দেবে। উচ্চস্থ রবিতে খুব প্রভাব দেয়, ভালো ফল দেয়।
চাকরি দেয়, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি টাকা পয়সা অনেক কিছু দেয়। সেই জন্য রবি কোথায় আপনার জন্মছকে আছে অবশ্যই আপনার কাছের অ্যাস্ট্রোলজার থেকে জানবেন। এর ফলে কি প্রভাব পড়তে পারে আপনার সাথে সেটা জানবেন। শুধু রাশি ফল থেকে আপনার রবি গ্রহের প্রভাব বা আপনার 2026 সালের প্রভাব আপনার সাথে ম্যাচ নাও করতে পারে। কেন বলছি? আপনার পার্সোনাল জন্মকুণ্ডলী আছে অবশ্যই, কারণ দেখুন 30 ডিগ্রি থেকে 360 ডিগ্রি প্রত্যেকটা গ্রহ ঘোরে। 2026 সালে যাদের বাস্তুতে দেবে ডিস্টার্ব, যাদের পূর্ব দিকে বাথরুম, পূর্ব দিকে সেফটি ট্যাঙ্ক, পূর্ব সাইডের যে কোনো জায়গায় আছে, গৃহে মাথা গরম হয়ে যাবে, অশান্তি ঝগড়া অটোমেটিক হবে, পয়সা জলের মতো ব্যয় হবে, অনেক কিছু নেগেটিভ আছে। বাট দেখুন, নেগেটিভ আমরা কেউ শুনতে পছন্দ করি না, বাট নেগেটিভ কিন্তু এবছরও ভীষণ পরিমাণে খরা হতে পারে 2026-এ। আর একটা জিনিস, অশান্তি ঝগড়া মারামারি আগুন বোমা গুলি অনেক রকম নেগেটিভিটি কিন্তু এই সময় 2026-এ আপনারা দেখতে পাবেন। মানুষের মধ্যে কিন্তু হঠাৎ করে মস্তকে রক্ত উঠে যাবে, মাথা গরম করে যাবে। আপনার ঘরে কিন্তু রবি উচ্চস্থ হয়। তাহলে 2026 রবির বছর। রবি আপনার রাশির 1 2 3 4 5 পঞ্চম ঘরে, পঞ্চম ঘরের অধিপতি রবি যখন হয় তখন আপনার সাথে ওখান থেকে আমরা আগের জন্ম দেখি, 5th হাউস থেকে আমরা আগের জন্ম দেখি, 9th হাউস থেকে আমরা এই জন্ম দেখি, 12th হাউস থেকে আমরা মোক্ষ লাভ বা মোক্ষ প্রাপ্তি দেখি। তাহলে অনেকগুলো জায়গা কিন্তু আমরা দেখি, যে কারণে আমি বলবো আপনার সাথে অনেক প্রভাব কিন্তু পড়বে মেষ রাশির ক্ষেত্রে বিশেষ করে। চলুন সবার ফার্স্ট মেষ রাশি, এটা জানতে হবে 2026 রবির বছর। মঙ্গলের অধিপতি রাশি হচ্ছে মেষ রাশি, আপনার রাশির মালিক হচ্ছে মঙ্গল। মঙ্গলের সাথে রবির বন্ধুত্ব সম্পর্ক। রবি পঞ্চম ঘরের মালিক, মেষ রাশিতে হয় উচ্চস্থ। সব থেকে শনি 7.5 চলুক আর যাই চলুক পৃথিবীর, আপনার সাথে 2026 সাল ভালো হবে, ভালো হবে, ভালো হবে। একই কথা 3 বার বলা মানে এর মধ্যে কোনো না কোনো একটা পজিটিভিটি পাচ্ছি, তাই মনের জোর দিয়ে কিন্তু বলছি। জ্যোতিষশাস্ত্র দীর্ঘ 2013 সালের থেকে এক্সপিরিয়েন্স আমার এই প্রফেশনে, রিসার্চ করে যাচ্ছি, এভরিডে ট্রাই ইমপ্রুভ মাই সেলফ। এখনও চেষ্টা করছি, প্রতিদিন বই পড়ছি, জানার চেষ্টা করছি, মানুষকে ভালো ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি। আপনার 2026 যদি ভালো না কাটে, অনেকেরই ভালো কাটতে পারবে না, কারণ 2026 হ্যাঁ শনির কিছু 7.5-এর প্রভাব আছে, তবুও ভালো কাটবে। গ্রহ রবির বছর, রবিতে চাকরি দেবে মেষ রাশির মানুষের, রবিতে শিক্ষা মানে নতুন কোনো স্কুল পরিবর্তন হয়ে ভালো কোনো স্কুলে পড়াশুনো করতে পারে আপনার বাচ্চা, বা আপনি নিজে যদি মেষ রাশির জাতক জাতিকা হন আপনি পড়াশুনো করতে পারবেন। নতুন স্কুল, বড় স্কুল, হাই জায়গায় আপনাকে পৌঁছাতে হবে। শুধু রবির প্রভাব যদি জন্মছকে 19-20 থাকে, গ্রহর গোচরের প্রভাব এটা বলছি, আপনার জন্মছকে রবি কোথায় আছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার কাছের কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে দেখাতে হবে যে রবি আপনার সাথে শুভ প্রভাব দিচ্ছে না অশুভ প্রভাব দিচ্ছে। অনেকগুলো প্রভাব কিন্তু রবি দেবে। যাদের 26 সালে মেষ রাশি সন্তান হচ্ছিল না, সন্তান হওয়ার বিশেষ যোগ থাকবে। মেষ রাশি যদি কনসিভ হতে ডিস্টার্ব হচ্ছিল, তাদের কিন্তু কনসিভ হবে 2026-এ, কারণ পঞ্চমপতি রবির বছর। আপনার রাশির থেকে 5th হাউস আমরা সন্তান দেখি, 5th হাউস থেকে বিবাহ দেখি, অনেকগুলো প্রভাব কিন্তু দেখি। যেখানে দাঁড়িয়ে পঞ্চম ঘর থেকে আগের জন্ম দেখি, আপনার আগের জন্মের কর্মের ফল আপনার সাথে হবে এবছর, এই 2026 সালে। আপনি আগে জন্মে যদি ভালো কর্ম করে থাকেন অনেকটা ভালো হবে। দেখুন শাস্ত্র বলে সুখস্য অন্তরম দুঃখম, দুঃখস্য অন্তরম সুখম,
চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। সুখ দুঃখের জীবন, আপনি কি চান, আমি কি চাই? প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমরা ভালোটা চাই না? আমরা প্রত্যেকে ভালো চাই, বড় হতে চাই, ভালো হতে চাই। লাইফে কর্ম আপনি কি করছিলেন, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। আপনি আগে কি করেছেন? ঠাকুর কি বলে? ঠাকুর বলে তুমি এখনো পর্যন্ত কি করে এসছো সেটা থেকে বড় কথা এখন থেকে কি করছো। কিছু হবেন না হবেন, ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। রবি কিন্তু মান সম্মান খ্যাতি দেয়। যদি আপনি কোনো নেগেটিভিটি করেন তাহলে কিন্তু 2026 সালে আপনার বদনাম হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বদনাম শুধু মানে কোনো ক্যারেক্টারের বিষয় হয় তা নয়, বদনাম মানি যারা হয় তাদের যে কোনো সেক্টরে কিন্তু বদনাম হয়। যাদের মান সম্মান জ্ঞান যে হ্যাঁ আমার কিছু একটা খারাপ লাগছে। 2026-এ কিছু গ্রহের মধ্যে বৃহস্পতি প্রথম দিকে মেষ রাশির সাথে খুব ভালো দেবে। বৃহস্পতি 3 বার রাশি পরিবর্তন করবে, প্রথম দিকে কিন্তু খুব ভালো দেবে বৃহস্পতি 2026 সালে। তারপর কিছুদিন একটু ডিস্টার্ব দেবে বৃহস্পতির প্রভাব আপনার সাথে, মেষ রাশির সাথে। জুন মাস থেকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 5 মাস টাকা পয়সা, বিবাহ, স্বাস্থ্য সব দিক থেকে আপনার উন্নতি হবে। আপনার টাকা, আমি বলছি আপনি মিলিয়ে দেখবেন আমার কথা, কর্মক্ষেত্রে সাফল্য হবেই, বৈবাহিক সুখ হবে। যদি সম্পর্ক কোথাও ডিস্টার্ব ছিল, টেনশন ডিপ্রেশন ছিল, সেই সম্পর্ক ঠিক হবে। হবে মানে 100% হতে হবে, কারণ বৃহস্পতি জুন মাস থেকে প্রভাব দেবে। বৃহস্পতি সাধারণত 2 জুন 2026-এ কর্কট রাশির ঘরে যখনই যাবে, উচ্চস্থ যখনই হবে বৃহস্পতি, মেষ রাশির সাথে বাড়ি হবে। আপনাকে যে কটা কথা বলবো প্রত্যেকটা কাট টু কাট বলবো, এবং আপনি লিখে রাখতে পারেন, মিলিয়ে দেখতে পারেন। 2026 সালের জুন মাসের 2 তারিখ থেকে আপনার বাড়ি হবে। আপনি যদি ভূমি চান, জমি জায়গা কিনতে চান, আপনি কিনতে পারবেন। আপনি যদি ফ্ল্যাট চান, আপনি ফ্ল্যাট বুকিং করতে পারবেন। বা অনেকে ফ্ল্যাট কিনে রেখেছে বা বাড়ি কিনে রেখেছে, উঠতে পারছেন না, 2026 সালে আপনি উঠতে পারবেন। আমি বলছি আপনি সেই ফ্ল্যাট, আপনি অনেক দিন ধরে আপনার জিনিস আপনি ভোগ করতে পারছিলেন না সেখানে, কারণ চতুর্থ ঘর থেকে যখনই বৃহস্পতি উচ্চস্থ হবে চতুর্থ ঘরে, আপনার সাথে কিন্তু বাড়ির দিক থেকে সংসারে অশান্তি, ঝগড়া, কলহ প্রচণ্ড পরিমাণে ঠিক হবে। মিলিয়ে দেখবেন, জুন থেকে কিন্তু সাংসারিক দিক থেকে অশান্তি থাকবে না। বৃহস্পতি এত ভালো প্রভাব দেবে, এবং পুরো অক্টোবর মাস 31 তারিখ পর্যন্ত 2026 পুরো 5 মাস আপনার কর্মক্ষেত্রে সাফল্য, বৈবাহিক সুখ, ইচ্ছা শক্তি আর উন্নতির স্থায়িত্বকরণ। উন্নতিটাকে না আপনি ধরে রাখতে পারবেন। ওই সময় প্রচুর পয়সা আসবে। আপনার কোন দিক থেকে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না। দেখুন, মেহনত, আপনি তো দোকানের মালিক, যে মানুষটা আপনার দোকানে কাজ করছে ভাবুন তো, মেহনত সে বেশি করছে কি আপনি বেশি করছেন? হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি তো ব্রেন খাটাচ্ছি, কিন্তু যদি মেহনত করার কথা বলা হয় সেই মানুষটা কিন্তু আপনার থেকেও বেশি মেহনত করছে। তাহলে বড়লোক হওয়ার কথা কার? তারই হওয়ার কথা। শুধু মেহনত কাজে লাগে না, আর শুধু ভাগ্যও কাজে লাগে না। ঘরে ঘুমিয়ে থাকবো, ভাগ্যের জোরে চলবো, হয় না স্যার। একজন সেলিব্রিটি হতে গেলেও ক্যামেরার সামনে আপনাকে আসতে হবে। একজন ড্রাইভার হতে গেলেও গাড়ির সিটে আপনাকে বসতে হবে। একজন সরকারি চাকরি করতে গেলে অনেকগুলো রাত জেগে বই পড়ে একটা বড় হলে গিয়ে পরীক্ষা দিয়েও আসতে হবে। সব কিছু কর্ম, চেষ্টা প্লাস ভাগ্য। ভাগ্য না থাকলেও হবে না। 2026 সালে দুটো গ্রহ, বড় বড় গ্রহ যারা রাশি পরিবর্তন করছে, 1.5 বছর করে থাকে এক একটা ঘরে, রাহু আর কেতু। রাহু
কুম্ভ রাশি থেকে মকর রাশিতে যাবে, আর কেতু সিংহ রাশি থেকে কর্কট রাশিতে যাবে। রাহু একাদশ থেকে দশম ঘরে আসছে, তার মানে কি ফল থেকে কর্মের ঘরে আসছে। আর পঞ্চম থেকে চতুর্থ ঘরে যাবে কেতু। কেতু যখন চতুর্থ ঘরে যাবে, এখানে কিন্তু একটা সমস্যা আছে, সম্পর্ক ভালো হবে, কারণ কেতু সম্পর্কে ডিপ্রেশন টেনশানের জায়গায় একটা ডিস্টার্ব দিচ্ছিল, সেটা কিন্তু ভালো হবে। কিন্তু ঘরে যখন কেতু, চতুর্থ ঘর থেকে আমরা বাড়ি ঘর দেখি, সেখানে যখন কেতু থাকবে তখন কিন্তু বাড়ির মধ্যে শত্রুতা, হিংসা, অশান্তি, ঝগড়া, গণ্ডগোল, নেগেটিভিটি হতে পারে কেতুর কারণে। কিন্তু কেতু কিন্তু দেবে 25/11/2026 থেকে প্রায় 1.5 বছর কর্কট রাশির ঘরে। তার মানে কি আপনার সাথে তারপর থেকে অনেক কিছুতে, বিশেষ করে সাংসারিক দিক থেকে কিছু প্রবলেম আসতে পারে কেতুর প্রভাবে। কেতুর প্রভাবে সম্পর্ক, যারা রিলেশনে ছিল, ডিস্টার্ব ছিল, যারা প্রেম, এমনকি যারা প্রেম বিবাহ করেছে, এই ধরনের মানুষদের কিন্তু সম্পর্ক ঠিক হবে, ঠিক হবে, ঠিক হবে কেতুর প্রভাবের ফলে। রাহু কর্মের ঘরে আসছে। কলিযুগে যদি আপনাকে কোনো গ্রহ পয়সা দেয়, সে হচ্ছে রাহু। রাহু কিন্তু আপনাকে হঠাৎ পয়সা দেয়, হঠাৎ কর্ম দেয়, অনেক বেশি পয়সা যদি কেউ দেয়, সেটা হচ্ছে রাহু। রাহুর প্রভাবে আপনার সাথে কিন্তু অনেক ভালো হবে, কর্মে উন্নতি হবে, কর্মে সাকসেস হবে, এমনকি কর্মের জায়গায় কিন্তু আপনার ভালো হবে, হঠাৎ প্রাপ্তি হবে। আপনি কারো কাছ থেকে যদি কোনো পুরনো অর্থ পেতেন, সেই পয়সা কিন্তু এবার পাবেন। কোথাও কোনো বড় প্রপার্টি আপনি বিক্রি করতে চাইছিলেন, সেই প্রপার্টি কিন্তু এবার বিক্রি হবে, এবং সেখান থেকে কিন্তু রাহুর প্রভাবে আপনার কাছে কিন্তু পয়সা আসবে, এবং পয়সা, পুরনো কোনো পয়সা আটকে থাকা, সেই পয়সাও আপনাকে দিতে হবে। তারপর রাহু কর্মক্ষেত্রে সাকসেস কিন্তু দেবে। আপনি একটা জিনিস বলবো, কেতু কিছু কুপ্রভাব দিতে পারে 2026-এর লাস্টের দিকে। প্রথম দিকে মার্চ পর্যন্ত কেতুর প্রভাবে সম্পর্ক ডিস্টার্ব থাকবে। মার্চের পর থেকে কিন্তু নভেম্বর পর্যন্ত সম্পর্ক মানুষের ঠিক হবে, সম্পর্কের জায়গা উন্নতি হবে, সম্পর্কের মধ্যে কোথাও একটা ভালো জায়গা তৈরি হবে। অ্যাকচুয়ালি কি মার্চ পর্যন্ত কোনো ভালো বিয়ের যোগও কিন্তু হচ্ছে না মেষ রাশির জন্য। একটু চেষ্টা করতে হবে মার্চকে চেঞ্জ করে, যদি মার্চের পরে কোথাও বিয়ে থাওয়া করা যায়, তাহলে কিন্তু আপনার সাথে ভালো হবে, কারণ কেতুর কিছু প্রভাব আপনাদের সাথে ডিস্টার্ব দেবে। আর রাহু প্রভাব ভালো দেবে, রাহু কর্মক্ষেত্রও ভালো দেবে। রাহুর গ্রহের গোচর পরিবর্তন হচ্ছে, বৃহস্পতির পরিবর্তন হচ্ছে, শনি কিন্তু স্থির থাকছে, শনি মীন রাশির ঘরে থাকছে, শনি দ্বাদশ ঘরে থাকছে। খুব গুরুত্বপূর্ণ কথা, এই পুরো শনিদেবের প্রভাবের ফলে আপনার সাথে, মেষ রাশির সাথে কি কি হতে পারে, চলুন বিশদে একটু আলোচনা করি। এমন এমন ইনফরমেশান আপনাকে আমি দেব, যেটা আপনি পরে গিয়ে ভাববেন এই জিনিসগুলো আমার সাথে ঘটছে। শনি দ্বাদশ ঘরে, দ্বাদশ ঘর থেকে আমরা কি দেখি? শনি, আগে বলি, সতের দেবতা, সূর্যদেবের সন্তান হচ্ছে শনিদেব। তাহলে বাবার বছর, রবির বছর মানে সূর্যদেবের বাবার বছর। শনি মীন রাশির ঘরে আছে, তার মানে কি মেষ রাশির দ্বাদশ ঘর মানে 12 নম্বর ঘর। ওখান থেকে আমরা 12 নম্বর ঘর থেকে কি কি জিনিস দেখি? শনি এক জেলখানা পর্যন্ত দেখি, হাসপাতাল দেখি, বিদেশে সেটেল হওয়া দেখি, এবং বিদেশ থেকে পয়সা দেখি। এছাড়া সম্পর্ক থেকে দূরে চলে যাওয়াও দেখি, অনেক কিছু। শনি বন্ধু, শনি কিন্তু শত্রু না, শনি ফিল্টার। কোথাও যেমন চায়ে স্যাকনি থাকে না, একদম পুরো আপনাকে সেকে পরিষ্কার জিনিসটাই কিন্তু নিচে দেবে। আপনি ভাবছেন শনি আমাকে কষ্ট দিচ্ছে, এর জন্য কর্মফল, 9th হাউস থেকে ধর্ম, 10th হাউস থেকে কর্ম, 11 থেকে ফল, দ্বাদশ থেকে মোক্ষ। কেন বলে? ধর্মযুক্ত কর্ম করলেই ফল ভালো হবে,
এর জন্য নিজের কর্ম, আমি কারোর সাথে প্রেম করে ঠকিয়েছি, তো আমার সাথে কিছু ভালো নাও তো হতে পারে, আমাকে তো তখন সেই বিষয়টা নিয়ে ভুগতে হবে। আমি তবে একটা কথা বলবো, ঠাকুরকে ডাকুন, ঠাকুরের প্রতি বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আপনার সাথে ভালো হতে বাধ্য, কেউ ঠেকায় রাখতে পারবে না আপনাকে। খুব গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে আজকে বললাম, আপনি মিলিয়ে দেখবেন। শনি যদি ভুলভাল কাজ করেন, রবির বছরে জেল পর্যন্ত খাটতে হতে পারে, পুলিশের হেফাজতে পর্যন্ত যেতে হতে, তাই এক রাত্রের জন্য গেলেও যেতে হতে পারে কিন্তু, কারণ শনি দ্বাদশ ঘরে বসে রয়েছে। হাসপাতাল, শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে পারে, বিদেশে সেটেল হয়ে যেতে হতে পারে, বিদেশে ভালো কর্মের পৌঁছে যেতে পারেন আপনারা, বিদেশে ভালো অর্থের ইনকাম আসতে পারে এই সময়, বিদেশ থেকে কিন্তু ভালো প্রপার পয়সা কিন্তু আসবে, কিছু সম্পর্ক আপনার থেকে দূরে চলে যাবে, একদম পারফেক্ট বলছি। কিন্তু শনি পুরো বছরই 12 নম্বর ঘরে থাকবে, কোনো এক জায়গায় থাকবে না, কিছু সম্পর্ক আপনার থেকে দূরে চলে যাবে, কিছু সম্পর্কের মধ্যে হঠাৎ করে থার্ড ম্যান বা থার্ড মানুষ কিন্তু হস্তক্ষেপ করতে পারে। ভালোবাসা, নিজের ভালোবাসাটাকে না একদম আয়নার মতো, যে আমি আয়নার সামনে দাঁড়ালে যেন নিজেকেই দেখতে পাই, এমন কিছু যে চোখ বুজে বিশ্বাস করতে পারি যে হ্যাঁ এই মানুষটা আমার সাথে আছে। এবং কথায় বলে ছায়া, লাইফে কারোর ছায়া হয়ে বাঁচতে হবে। আমাদের সাথে যদি কোনো ব্যক্তি ছায়া হয়ে বাঁচে না, তার সাথে কিন্তু ভালো হবেই। আর শনির প্রভাবের পরে আর একটা গ্রহ বলবো, রাহু, কেতু, বৃহস্পতি, শনি, মঙ্গল, রবি, বুধ আর শুক্র, এরা মাসে একবার, 45 দিনে একবার বা পুরো মাস না, এইভাবে কিন্তু গ্রহের গোচর পরিবর্তন হয়, যার ফলে পুরো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অনেক কিছু প্রভাব কিন্তু পড়বে। 2026 সাল কালো নীল প্রেডিকশান বলছি, কালো নীল অ্যাভয়েড করতে হবে। 2026 সালে বাচ্চাদের পড়াশুনোর দিকে গভীরভাবে ফোকাস দিতে হবে, এবং 2026 সালে হয় সরকারের থেকে হোক, না হয় নিজের থেকে হোক, কোনো না কোনোভাবে শিক্ষার যে স্ট্রাকচার সেই জায়গা কিন্তু পরিবর্তন হবে, শিক্ষার জায়গা কিন্তু ইমপ্রুভ হবে। স্টুডেন্ট লাইফে যারা আছে তাদের পড়াশুনোর মাত্রা কিন্তু বাড়বে, খুব ভালো জায়গা হবে। আর একটা জিনিস বলবো, চাকরি অনেকের হবে 2026 সালে, যাদের রবি ভালো আছে তাদের সরকারি চাকরি, বেসরকারি চাকরি অনেক কিছু হবে। 2026 সালে রবি যাদের ডিস্টার্ব আছে, অনেকগুলো হওয়া চাকরি করছে চলে যাবে। আমি বলছি না যে চলে যেতে, কিন্তু চলে যাবে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, আপনাকে আপনার জন্মছক সব বলে দেবে, A to Z। শুধু আপনাকে আপনার জন্মছকটাকে নিজেকে দেখতে হবে বা কাছের প্রিয় অ্যাস্ট্রোলজারকে দ্বারা দেখাতে হবে। আপনি চাইলে আমাদেরকেও দেখাতে পারেন, এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, মেল করতে পারেন। এছাড়া আমাদের সাথে আপনি সরাসরিও যোগাযোগ করতে পারেন। কলকাতা, মেদিনীপুর, ত্রিপুরা, চাঁদপাড়া, পাঁচপোতা অনেকগুলো চেম্বার আমাদের আছে, আপনারা চাইলে সরাসরিও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 2026 সালের সব থেকে বড় প্রেডিকশান, বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। 2026 সালে যদি আপনার প্রচুর পয়সা চাই, বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। 2026 সালে যদি আপনার চাকরি চাই, বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। দেখুন, কেরালার ত্রিবন্দমপুরম একটা বিষ্ণু মন্দির আছে, পদ্ম নবস্বামী, নারায়ণদেব এইভাবে শুয়ে থাকে, পদ্ম নবস্বামী। তো ওই মন্দিরে সব থেকে বেশি ধন সম্পত্তি, টাকা পয়সা কিন্তু ওই মন্দিরে, নারায়ণ দেবের কাছে। তাহলে আপনি কি চাই? পয়সা চাই, ভালো থাকতে চাই, উন্নতি করতে চাই, আমি ঠাকুর দেবতাকে ডাকবো না, কি করে সম্ভব স্যার? বিষ্ণু সহস্র নাম পাঠ করুন এভরিডে, সকালে আর রাত্রে, না হয় আপনি স্পিকারে শুনুন কানে,
না হয় বাড়িতে কোনো বড় স্পিকার লাগিয়ে দিয়েও শুনুন। আপনার ভালো হবে, ভালো হবে, ভালো হবে। পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি সব হবে। অশ্বিনী নক্ষত্রের সাথে যারা যুক্ত তাদের জন্য বলবো, ব্যবসা যদি করে অশ্বিনী নক্ষত্রের মানুষেরা, পয়সা কিন্তু কিছু জায়গায় থেকে পাবেন না। আপনার কিন্তু কিছু জায়গা থেকে অশান্তি গণ্ডগোল কিছুটা ফেস করতে হবে। খরচা বাড়বে, বিশেষ করে অশ্বিনী নক্ষত্র। পুরনো কোনো দেনা সামনে আসবে, সম্পর্কের টেনশন থাকবে, স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে কিন্তু অশ্বিনী নক্ষত্রের জন্য। বৃহস্পতি এবং মঙ্গল কিছু গ্রহের প্রভাবের ফলে কিন্তু আপনাদের সাথে একটু ডিস্টারবেন্স দেবে। তবে একটা জিনিস বলবো, প্রথম ভাগে একটু ভালো যাবে অশ্বিনী নক্ষত্রের জন্য, মিডিলের দিক থেকে একটু কম যাবে। জুন মাস থেকে পুরো বছরটাই ভালো যাবে, খুব ভালো যাবে। মিডিল থেকে পুরো বছর, জুন থেকে অক্টোবর পুরো ভালো যাবে। এরপরে বলবো ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্রে যারা জাতক জাতিকা আছেন, একটু ইমোশনালি ডিপ্রেশনে পড়তে হতে পারে। সেকেন্ড হাফে উন্নতি দারুণ হবে, কিছু বিষয়ে পরিবর্তন আপনাকে আনতে হবে, ভীষণভাবে উন্নতি হবে। ঘর বাড়ি কেনাবেচার জায়গা কিন্তু আপনি গ্রোথ করতে পারবেন। রাহু এবং কেতু যে দুটো গ্রহ 11th এবং 5th হাউসে থাকবে, আপনার টার্গেট অ্যাচিভ করতে কিন্তু তারা সাহায্য করবে, বিশেষভাবে আপনার টার্গেট অ্যাচিভ করতে সাহায্য করবে। এরপরে বলবো কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র যারা জাতক জাতিকা আছে তাদের কিন্তু খুব ভালো হবে। সেকেন্ডলি কৃত্তিকা নক্ষত্রের মানুষদেরকে একটা জিনিস বলবো, 17ই ফেব্রুয়ারি সূর্যগ্রহণ 11th হাউসে থাকবে। কোনো কোনো সম্পর্ক কিন্তু বন্ধু বিশ্বাসঘাতকতা করতে পারে, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। এবং কিছু বিষয় নিয়ে কিন্তু আপনার সাথে মনোকষ্ট পেতে পারেন এবং মেন্টালি একটা স্ট্রেস, মানে মনে হবে মাথার উপরে কিছু একটা ভর করে আছে, কিছু একটা প্রেশার আছে। এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে এই 2026 সালে। এর জন্য বলবো 2026 সালটাকে একটুখানি নিজেদেরকে খেয়াল রাখতে হবে। 2026 সালের প্রেডিকশান দেব। 2026 সালে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে আমরা একটা জিনিস তৈরি করে দেব। যদি সেই 2026 সাল কি করলে ভালো হবে, কি করলে 2026 সালে আপনার চাকরি ব্যবসায় উন্নতি হবে, 2026 সালে আপনার সাথে কি কি প্রভাব পড়তে চলেছে রবির আপনার জন্মছক অনুযায়ী। এছাড়া 2026 সালের একটা কমন প্রতিকার যেগুলো আমরা বানিয়ে তৈরি করে দেব, আপনার বাড়িতে রাখবেন, আপনার কাছে রাখবেন, আপনার ব্যবসার জায়গায় রাখবেন, আপনার সন্তানের বালিশের নিচে রাখবেন। এবং দেখবেন চাকরি ক্ষেত্রে, পড়াশুনোর ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, এমনকি আপনাদের লাইফে সম্পর্কের ক্ষেত্রেও ভালো হবে। এই বিষয় যদি আপনাকে জানতে হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জানতে হবে, আমরা কিন্তু আপনাকে বলে দেব এই জিনিসগুলো করতে হবে, করলে আপনি খুব ভালো থাকবেন 2026 সাল। চলুন, এই ছিল 2026 সালের গ্রহগত গোচরের প্রভাব। পুরো বছর আপনাদের সাথে ভালো হতে চলেছে। 2026 সালে অশান্তি গণ্ডগোল মারামারি হবে, একটুখানি দূরত্ব বজায় রাখতে হবে, কারণ 2026 সূর্যের বছর, গরম গরম বছর। এখানে কিন্তু কোনো না কোনো অশান্তির জায়গা তৈরি হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। আর নিজেকে যতটা পারবেন ঝগড়া অশান্তি গণ্ডগোল থেকে দূরে রাখতে। এই সময় কিন্তু বাড়িতে আগুনের একটু প্রভাব থাকবে, তবুও খুব বেশি ক্ষতি করতে পারবে না। অপারেশন একটা কিন্তু হতে পারে 2026 সালে। দাঁতের সমস্যা দেখা দেবে 2026 সালে, এবং মাথার মধ্যে ভুলভাল কথা বলা, ভুলভালভাবে কোনো ডিসিশান নেওয়া, এই জায়গাগুলো থেকে খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।